গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডভার লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ বৃহস্পতিবার, এখনও কিছুই হয়নি, বসে বসে টাইম গেল। তো এবার জোর কদমে কাজে লাগতে হবে, বলে আগে টিফিনটা রেডি করে নিই, করে তারপর স্নান টান করে পুজো টুজো করবো। কারণ আজ একে বৃহস্পতিবার, তো স্নান করে পুজো করে আবার তারপরে টিফিন রেডি করে তারপরে খাওয়া অনেক লেট হয়ে যায়। ওই জন্য বললাম আজকে টিফিনটা করে নিই, করে তারপর স্নান করতে ঢুকবো। তার আগে টিফিনটা তো ওদিকে বসিয়েছি, তার আগে ঘরটা পরিষ্কার করে নিই। ঘরটা পরিষ্কার করে স্নান টান করে নিয়েছি, করে পুজো করে নিয়েছি। আর কী বলো তো, সকাল থেকে যা কাজকর্ম হয় তা সবসময় সব কিছু কাজ তো আর ভিডিওতে তুলে ধরার মতো আর সময় হয়ে ওঠে না, কারণ এর জন্য আবার অনেকটা এক্সট্রা টাইম লেগে যায়। আজকে সব দেরি হয়েছে, তো ওই জন্য স্নান টান সেরে পুজো টুজো সেরে টিফিন খাওয়া হয়ে গেছে। তো এবার রান্নায় ঢুকবো, কিন্তু তার আগে ছেলেটার কাছে একটু বসি, তারপর রান্নায় ঢুকবো। রান্না আজকে তো বৃহস্পতিবার, তো নিরামিষ রান্না। চলো আগে ছেলেটার কাছে একটু বসি। আর ওয়েদারটা আজকে যা হয়ে আছে না, পুরো অন্ধকার হয়ে আছে, আর হাওয়া চলছে, প্রচণ্ড ঠান্ডা। তো তবুও ছাদে জামা কাপড়গুলো মিলে এলাম, জল একটু ছড়ে যাবে, হোক কী আর করবো। এরপরে আছে ইংলিশ পরীক্ষা, তার প্রিপারেশন চলছে। এক্সাম হবে 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 শুনতেই ভালো, কোথায় দিয়ে যে দিন কেটে যায় বোঝা মুশকিল। এক্সাম শুরু হয়ে গেলে দেখবে কোথায় দিয়ে ঝটপট করে হয়ে যাচ্ছে। তো এই তো একটা তো হয়েই গেছে, আর একটা মন্ডে আছে। ওই সপ্তাহটায় দুটো আছে, মন্ডে আছে স্যাটারডে, না মন্ডে আর স্যাটারডে পরপর দুটো আছে ওই সপ্তাহে। তারপরে সপ্তাহে একটা, তারপরে সপ্তাহে একটা, বাস। টেনশন আছে ম্যাথটা নিয়ে টেনশনে আছে, তাই তো বলা দিয়ে আওয়াজ বেরোয় নি কেন? ম্যাথের জন্য কি আওয়াজও বন্ধ হয়ে গেছে? এমনিতে তো ভালোই চিল্লাও। টেনশন করে লাভ নেই, যা হবে তা তো হবেই। টেনশন করে কি হবে? টেনশন করে লাভ আছে? টেনশন করে লাভ নেই, যা হবে। তোর যতটুকু প্রিপারেশন নিয়েছিস, তুই তোর দিক থেকে 100% রেডি থাক যে আমি এটা পারবো, তাই না? নিজের থেকে স্কুল ক্লাসের পরীক্ষাগুলো কি হয়, ক্লাসের পরীক্ষাগুলো তোমার স্যার 5টা দিয়ে দিল, তো তার করালো ক্লাসে, তার মধ্যে থেকে 2টো কমন আসবেই, পুরো শিওর। এরকম এটাতে তো কারো হাতে কিছু নেই, জানাও নেই কোথায় থেকে কিভাবে কি কোশ্চেন আসবে। তবু নিজেকে তৈরি করে রাখতে হবে যে না, আমি 100% রেডি। আর এটাই ওকে বলছিলাম, তাই যে দেখো এমন নয় যে আমি কোনোদিনই ওকে সেইভাবে বলিনি, ছোট থেকেই ওই বলে আসছি যে এমন নয় যে তোকে আমাকে সেই ফার্স্ট সেকেন্ড না হলে আমার হবে না, বা আমাকে সেই একদম 99%ই পেতে হবে। আমার ওরকম করে কোনো ইচ্ছা নেই, কোনো প্রেশারও নেই ওর উপর। তো যতটা তোর চেষ্টা করবি, তারপরে তো ওপরালার হাত। তো সেই জন্য এবার দেখো, ফেল না থাকলে পাশের এত গুরুত্ব থাকতো না, তাই না? ফেলটা আছে বলেই পাশের গুরুত্ব। তো সেই হিসাবে বলি যে টেনশন না নিয়ে চেষ্টা করে যা হবে হবে, সে নিয়ে টেনশন করে লাভ নেই। আর তুই পাস করলেও তুই আমাদের, আর ফেল করলেও তুই আমাদের। অতএব ভাবিস না যে রেজাল্ট খারাপ হলে কি হবে, মা বাবার কাছে কি বলবো, মা বাবা কি ভাববে, এক্সামটা খারাপ হলে কি হবে, সেইটা না। মনটা ঠিক রাখ যে তোর সমস্ত কিছুতেই পাশে আছি, ব্যাস। তোর ভালো মন্দ সবকিছুতেই আছি। চলো, বুঝলা খোকা? কি বুঝলা গো? কিছু বলো। ভালো নাম্বার না পেলে সায়েন্স সেটা তোর দিক থেকে কারণ এটা জীবনের বড় পরীক্ষা। তো এটা থেকে চুজ করার ব্যাপার আছে, কি নিয়ে কোন লাইনে কিভাবে কি হবে। তো সেই হিসাবে সায়েন্সটার একটা ব্যাপার ম্যাটার থাকে, যে সায়েন্স না পাওয়াটা। কিন্তু কি আর করা যাবে, সেটা তো আর সবাই সমান হয় না। দেখা যাক, যা হবে হবে। তোর মতো তো তুই চেষ্টা কর, চেষ্টা না করে তো বসতে গেলাম নেই, চেষ্টা কর।
আর টেনশন নয়, টেনশন ছাড়া আমার মনে হয় টেনশন নিয়ে বরং এখনকার যা পরিস্থিতি, মানে আমরা তখন কি আমরা স্যারের কাছে পড়তে যেতাম, প্রচুর মার খেয়েছি না, এখন তো সেই মারটার বলো হয় না ছেলেরা, মানে এখন ছেলে মেয়েদের টেন্ডেন্সিটাই অন্যরকম, মানে এখন ওরা অন্য মাইন্ডে চলে গেছে। আর আমাদের বেলা আমরা মার খেয়েছি প্রচুর, মানে আমার এখনো মনে আছে স্যারের কাছে হাত পেতে বসে থাকতে হতো, স্যার মেরেই যেত, মানে হাত সরিয়ে নিলে আওয়াজই মারটা দ্বিগুণ হয়ে যেত। তো এখন তো আর সেই ব্যাপারটা নেই, তো সেই জন্য তো এখন সবসময় মানে এরা অন্যভাবে অন্য মাইন্ডে চলে যায়, যার গায়ে তো হাত তোলার ব্যাপার নেই এখন, তো তবুও যেটুকু করা যায় কি করে। তাকাচ্ছিস এই বলেছি গায়ে হাত তোলা যায় না, আমার দিকে কটকট করে দেখছে, তবুও মানে যেভাবে মার আমরা খেয়েছি তোরা কি সেইভাবে খাস এখন? এখনকার ছেলেমেয়েরা অমন মার খেলে না, মানে বাড়ির কথা ছাড়, ভাই স্যারের কাছে মার খায়নি, বাড়িতেই যা দাও, বাড়িতে কাজ কিসের জন্য দেওয়া হয়, বাড়িতে মনে আছে এখানে লেগেছিল চুড়ি, একবার হয়েছিল কাঁচের চুড়ি পরেছিলাম, তো চুড়িটা দিয়ে এমন মেরেছিলাম, তো আমার তো চুড়িটা মানে গিয়েছিল, ওর মানে হাত কেটে গেছিল, তো ওর যে হাত কেটে গিয়েছিল মানে ও সেটা আমাকে বলেনি, মানে ওর বাবাকেও বলেনি, ও এসে চুপচাপ ঘরে চলে এসেছে, আর ওর বাবা ঘরে ছিল, ওর বাবা এসে কি করলো, মানে যেহেতু দেখলো যে চুড়িটা ভেঙে সব চুড়িগুলো ভেঙে গেছে এই হাতে, আর এখানে আমার মানে চুড়ি এতে ফুটে কেটে গেছিল হাতটা, তো সেই রাগেতে ও কি করলো, মানে ঘরে শুয়েছিল, এসে এই হাতটা ধরলো, মরমর করে সব ভেঙে গেল, মানে মানে গেল আমার শাখাটা পর্যন্ত বাড়লো, মানে এমন ধরলো হাতে। তো তারপরে ও গিয়ে রাত্রিবেলা দেখাচ্ছে যে আমার হাতটা ওখানটা কেটেছে, তখন গিয়ে আবার ওষুধ লাগানো। ও চিরকালই এরকম, মানে কোনোদিন মারলে আরে যে কোনোদিন মানে উল্টা কোনোদিন কোনো রকম করে কিছু বলেনি, মানে আর মানে সহ্য শক্তি হয় ছোটবেলা থেকেই, তো মানে কেটে যাক মানে ইনজেকশন যখন দিত ছোটবেলার, কোনোদিন ও টুকটা করতে দেখি। বাড়ির লোকের কাছে তো টুকটাক মার সবাই খায়, কিন্তু বাইরে আদার্স স্যারেদের কাছে কেউ মার খায় এখন? স্কুলে মারে, টিউশনে কেউ মারে এখন? হাত তোলে না, সেই কারণের জন্যই তোরা এরকম বাঁদরা হয়ে যাচ্ছিস। দেখলেই মানে আমাকে দেখলেই আদর করতে ইচ্ছা করে টিচারদের, তোকে বলে নয় সবাইকে বলছি, কেউ আর এখন গায়ে হাত তোলে? কিন্তু আমরা স্যারের কাছে যেভাবে মার খেয়েছি সেই জন্য আমাদের কাজে লেগেছে সেইগুলো, তোরা তো এই জন্যই তো বকাটে হয়ে যাচ্ছিস, তোদের ওই মারটা উঠে গেছে বলে, ভয় নেই তো তোদের জিনিস, তোদের মধ্যে সেই ভয়টাই নেই যে না আমাদেরকে এইটা পড়া না করলে আজ এই মারটা আমার কপালে আছে, সেই জিনিসটাই তো নেই, ক্লাসের বাইরে বার করে দেওয়া সেই জিনিসটাই তো নেই। জীবনে ভয়ের দুটো জিনিস আছে, একটা সায়েন্স একটা ম্যাথ, ব্যাস আর কিছু ভয়, আর কাউকে ভয় করতে হবে দরকার নেই, বাবা মা কোনো গুরুত্বই নেই, ম্যাথ হচ্ছে আগে ভয়, নাম্বার 1 ভয়, সায়েন্স হচ্ছে 2 নম্বর ভয়, ব্যাস। আর বাবা মা কাউকে ভয় করার দরকার নেই, বাবা মাকে ভয় পেতে হবে না, আমিও সেটাই বলছি, ভয় পাওয়ার দরকার নেই, মানে ফ্রেন্ডলি ভাবে সেটা করতে হবে, ভয় বলছি না একবারে যে, তবে হ্যাঁ এটাও নয় যে তাদেরকে মানবো না এ করবো না, সেটা নয়, সম্মানটা মাস্ট, পড়াশোনার সঙ্গে সঙ্গে সম্মানটাও আগে, ঠিক আছে? মানুষকে অসম্মান করবে না, মানুষকে সম্মান দিতে শিখবে, বুঝেছ? পড়াশোনার সঙ্গে সঙ্গে একটা ভালো মানুষ হওয়াটাও, শুধু পড়াশোনাটা মেন না, পড়াশোনাটার সঙ্গে সঙ্গে একটা ভালো মানুষের গুরুত্বটা প্রচুর জীবনে, ঠিক আছে? মানে কারো পাশে মানে দিনের শেষে যখন ইকুয়েশনে আসবি তখন মনে হবে যে না কি করতে পেরেছি, কারোর জন্য কিছু করতে পারা, মানে কোনো অসহায় সারা জীবন তোকে একটাই এই কথাই বলি যে চেষ্টা করবি যতটা পারা যায় সে যেন কারো এমন ভাবে নিজে তৈরি হবি যেন কারো কাজে আসতে পারিস, কারো সাহায্য করতে পারিস, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারিস, বুঝলি? আর মানুষকে সম্মানটা মাস্ট, আগে সম্মান করাটা তোর মানে ওই যে আমি একটা জিনিস এখন ওই যে বলেই তোকে আগে থেকেই আমি তর্কটা আমার সহ্য হয় না, আমি হ্যাঁ মানছি হয়তো আমিও ভুল বলছি, ভুল হতেই পারে, সবাই সবসময় বড় বলে এই নয় যে আমরা ঠিকই বলবো সবসময়, তোরটা ঠিক না, তোরটাও ঠিক হতে পারে, আমরা হয়তো কোনো সময় ভুল, কিন্তু সেটা ঠিকভাবে পরে ঠিক করে বুঝিয়ে দেওয়া, ওই সময় তর্ক করে সবাই মানে এটাকে বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে? তর্ক করে লাভ নেই, তর্ক করবি না, মুখের উপর এই কথাটা বলাটা বন্ধ করবি।
যেই বলেছি না মার খায় না বল দিয়ে একবার ওকে কট মট করে দেখছে। হ্যাঁ আমার হাতে মার খেয়েছে ও, কিন্তু তোর বাবার হাতে প্রচুর খেয়ে। কার হাতে বেশি মার খেয়েছিস বলে মা? কার হাতে, আমার হাতে না পাপার হাতে? আমার হাতে বেশি মার খেয়েছিস। বাবা তো থাকতেই না। পাপা মা থাকলেও পাপা দেবে তো আমি আমার মানে মারা থেকে আমি মুখে চাচাই বেশি না। তুমি 10টা মারা, পাপার একটা মারা। পাপার কাছে কি দিয়ে মার খাসনি, সব দিয়েই মার খেয়েছিস। আর আমার কি, আমি মারলেও তোকে আমার মুখে মানে একটা যদি মারি 10টা চেঁচাই। পাপার হাতে খুব খেয়েছিস, পাপার হাতে চড়ও খেয়েছিস, আর ওদের হাত তো মানে যা পড়া হাত, তো চড়ও খেয়েছে খুব, আর মানে হাতুড়ি দিয়েও মার খেয়েছে। তাতেও ওরকম বেয়াদব তৈরি হয়েছে, কাজ হয়নি কিছু। এটা ধরে বেশ আমার মারতে, এরকম করে মারতে আমার খুব ভালো লাগে বেশ। ওই জন্য আমার সামনে চুলটা কাটতে চায় না, ওই জন্য রেখে দেয় আমার সুবিধার জন্য, তাই তো। টেনশন করে লাভ নেই, চলো এক্সামটা ঠিকই হবে, ভালোই হবে, চেষ্টা চালিয়ে যাও। মা বাবা কোনোদিন তো খারাপ চায় না কারোরই, কোনো মা বাবা কারোরই খারাপ চায় না, চাই কি ছেলে মেয়ের খারাপ হোক এ হোক, সেটুকু বলে হ্যাঁ তাদের এতে লাগে হয়। আর আদার্স কারোর কথা চিন্তা করতে হবে না, তুই তোর নিজেরটা চিন্তা কর, যে আশপাশে কি ভাববে এ ভাববে, দু একদিন ঠিক আছে তোরটা তুই তৈরি কর, সব টেনশন ফ্রি থাক ব্যাস। চলো ছেলে পড়ুক। আর কি বলতো, কিছু কিছু কথা আছে, এখন ছেলে মেয়ে তো বড় হচ্ছে, তো ওদের সঙ্গে একটু ফ্রেন্ডলি ব্যবহার করতে হবে, মানে ওদেরকে সবসময় এটা ওদেরকে বোঝাতে হবে যে যত যাই হয়ে যাক আমরা তোদের সাথে আছি। কারণ এখনের দিনকাল যা দেখি তো, মানে প্রতিদিন মানে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন তো দেখি কিছু না কিছু একটা অঘটন ঘটেই যাচ্ছে। সেই কারণে ছেলেগুলো যাতে মানে ডিপ্রেশনে না চলে যায়, সেই জন্য সবসময় ওদের হাতটাকে শক্ত করে ধরে রাখতে হবে, কারণ ওরাও তো ছোট। আর এখনকার ছেলেপুলের মানে মেন্টালিটিটা একটু মানে এতটাই প্রেশার থাকে, ওরা মানে পড়া টড়ার তো প্রেশার তো থাকে, কিন্তু তার সঙ্গে বাইরের আর প্রেশারটা ওরা নিতে পারে না। সেই কারণে যদি যতটা পারবো হাতটা শক্ত করে ধরে লাগলে মনে হয় প্রবলেমগুলো একটু সলভ করা যাবে। এদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে। চলো আমার ব্লগটা আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।